আকাশে উড়ছিল যাত্রীবাহী একটি ছোট্ট জেট বিমান। গন্তব্য যুক্তরাষ্ট্রের অ্যাকরন ক্যান্টন বিমানবন্দর। কিন্তু অবতরণের ঠিক আগে ঘটেছে উড়োজাহাজ পাইলটদের জন্য বিভীষিকাময় এক ঘটনা। ককপিটে বাজতে শুরু করে সতর্ক সংকেত, আর দ্রুত এগিয়ে আসতে থাকে নিচের রানওয়ে। প্রশ্ন হচ্ছে, কি এমন ঘটেছিল বিমানটির সাথে? 18 অগস্ট স্থানীয় সময় দুপুর 12টার দিকে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গ্রিন শহরে ঘটেছে বিরল এই বিমানের ঘটনা। ওয়াশিংটন থেকে উড়ে আসা নেট জেটসের সিসনা সাইটেশন মডেলের বিমানটি অ্যাকরন ক্যান্টন বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বিমানের সামনের নোজ ল্যান্ডিং গিয়ার অর্থাৎ সামনের চাকা কাজ না করায় শুরু হয় চরম উত্তেজনা। এমন পরিস্থিতিতে বিমানটির পাইলট প্রথমে একাধিকবার বিমানবন্দরের আকাশে চক্কর দেন, যার উদ্দেশ্য ছিল জরুরি চেকলিস্ট অনুসরণ করে আটকে থাকা চাকাটি নামানোর শেষ চেষ্টা করা। কিন্তু ককপিট থেকে সম্ভাব্য সব পদ্ধতি প্রয়োগ করা হলেও শেষ পর্যন্ত সামনের চাকা নিচে নামানো সম্ভব হয়নি। এখন সামনের চাকা ছাড়া বিমানটিকে অবতরণ করা যেমন অসম্ভব, তেমনি বিমানটিকে অনন্তকাল উড়ানো প্রায় অসম্ভব। ফলে পাইলট এক পর্যায়ে বিমানটি যেভাবে আছে ওইভাবেই অবতরণ করানোর সিদ্ধান্ত নেন। আর এরপরই ঘটে সেই অবিশ্বাস্য দৃশ্য। রানওয়েতে প্রথমে বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ার মাটিতে স্পর্শ করে, কিন্তু সামনের চাকা তখনও পুরোপুরি ওপরে। বিশ্লেষকদের মতে সাধারণ পরিস্থিতিতে এমন অবতরণ ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হতে পারে, কিন্তু পাইলট অসাধারণ দক্ষতায় বিমানের নাক যতটা সম্ভব ওপরে ধরে রাখেন। ফলে সামনের অংশটি সঙ্গে সঙ্গে রানওয়েতে আছড়ে পড়েনি, আর বিমানটি নিয়ন্ত্রিতভাবে এগিয়ে গিয়ে দুর্ঘটনা এড়িয়ে নিরাপদেই নেমে আসে। প্রত্যক্ষদর্শীদের কাছে দৃশ্যটি ছিল প্রায় অবিশ্বাস্য। সাধারণত ল্যান্ডিং গিয়ার পুরোপুরি কাজ না করলে পাইলটকে বেলি ল্যান্ডিং করতে হয়, কিন্তু 3টি গিয়ারের মধ্যে শুধু সামনের একটি কাজ না করার ঘটনা তুলনামূলকভাবে বিরল। ঘটনাটি এখন তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক কী কারণে বিমানের সামনে ল্যান্ডিং গিয়ার আটকে গিয়েছিল তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আকাশে তৈরি হওয়া চরম আতঙ্ক শেষ হয়েছে স্বস্তির খবরে। একটি সম্ভাব্য বিপর্যয় পরিণত হয়েছে অবিশ্বাস্য এক জরুরি অবতরণের গল্পে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।